আপনাদেরকে যদি বলা হয় যে বর্ধমানে এমন একটি কালী মন্দির রয়েছে যে কালী মায়ের ভক্ত প্রায় 10 দিন যাবৎ মাটির নিচে পুঁতে থাকার পরেও তিনি কিন্তু জীবন্ত অবস্থায় বেরিয়ে এসেছিলেন, তাও মায়ের কৃপাতে। তো আপনাদের কি সেটা বিশ্বাস হবে? তো চলুন আজকে সেই রকমই একটি মা কালীর মন্দিরের ইতিহাস আপনাদের সামনে আমরা তুলে ধরব। জয় মহাকাল, জয় বজরংবলী। কেমন আছেন বন্ধুরা সবাই? তো আজকে আমরা চলে এসেছি বর্ধমান শহরের একটা ঐতিহ্যবাহী কালীবাড়ি ওং হোং ক্রিং ক্লিং কালীবাড়িতে। তো চলুন এই মন্দিরের ইতিহাস কি, এই মন্দির কখন প্রতিষ্ঠা হয়েছিল, এই সমস্ত বিষয় কিন্তু আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব। একদিন এক মা কালীর ভক্ত মানে সন্ন্যাসীকে গ্রামবাসীরা পরীক্ষা করার জন্য তাকে প্রায় 5 ফুট লম্বা এবং 4 ফুট চওড়া একটি গর্তের মধ্যে তাকে পুঁতে দিয়ে 10 দিন 10 রাত তাকে রাখার পরে তাকে বের করে আনার একটি পরিকল্পনা তৈরি করেন এবং তাকে পরীক্ষা করেন যে তিনি আদৌ মায়ের ভক্ত কিনা। সেই হিসাব মতো গ্রামবাসীরা তাকে 10 রাত 10 দিন প্রায় 5 ফুট লম্বা 4 ফুট চওড়া একটি মাটিতে গর্ত কেটে তার মধ্যে পুঁতে ওপরটিকে প্লাস্টার করে দেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে সেই সাধুটি কিন্তু মায়ের কৃপাতে, মায়ের ভালোবাসাতে অবশ্যই কিন্তু তিনি জীবিত অবস্থায় ফেরত এসেছিলেন এবং সঙ্গে করে তিনি 2খানা মন্ত্র নিয়ে এসেছিলেন, ওং এবং ক্লিং। এই মন্ত্র দুটি মায়ের কাছ থেকেই তার পাওয়া। একদিন এই সাধুটি মায়ের স্বপ্নাদেশ পেয়ে তিনি বর্ধমান চলে আসেন এবং এখানে তখন যে সাধুরা বসবাস করতেন তাদেরকেও একটা স্বপ্নাদেশ আসে যে এক সাধু এখানে আসছে, তার যেন কোনো রকম আদর আপ্যায়নে খামতি না হয়। তো সেই হিসাব মতো তিনি এখানে আসেন, কিন্তু এসেই একটি পুলিশি ঝামেলায় পড়ে যান। কারণ তখনকার দিনে একটি বাচ্চাকে কিডন্যাপ করার অভিযোগ ওঠে একটি সাধুর বিরুদ্ধে। তো তিনি যেহেতু তখন নতুন ছিলেন, তাই পুলিশ তাকে সেই কিডন্যাপার সাধু হিসাবেই তুলে নিয়ে চলে যায়। যদিও পরে অবশ্য পুলিশের ভুল ভাঙে এবং পুলিশ তাকে রেহাই দেয়। এবার এখানে তিনি যখন বসবাস করতে শুরু করেন তখন তিনি একবার অসুস্থ হয়ে পড়েন এবং সেই অসুস্থতার সময়ে তিনি মা কালীর আরেকটি স্বপ্নাদেশ পান, যেখানে তিনি প্রথমে যে 2টি মন্ত্র নিয়ে এসেছিলেন ওং এবং ক্লিং, এরপরে উনি স্বপ্নাদেশ পান যে তাকে আরও 2টি মন্ত্র যোগ করার জন্য, যেটি হচ্ছে হোং এবং ক্রিং। তো এরপরে তিনি এই 4টি মন্ত্র ওং হোং ক্রিং ক্লিং, এই 4টি মন্ত্রকে তিনি নিজের মতন করে সাজিয়ে তখন এই মন্দিরটিকেই তিনি প্রতিষ্ঠা করেন। তখন থেকেই এই মন্দিরটির নাম হয় ওং হোং ক্লিং ক্রিং মন্দির। আপনাদেরকে এতক্ষণ ধরে যে সাধুটির কথা বলা হচ্ছিল তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন স্বামী অভয়ানন্দ মহারাজ। দেখুন, ইনি হচ্ছেন মা কালীর সেই ভক্ত সন্ন্যাসী স্বামী অভয়ানন্দ মহারাজ। ইনি মন্দিরটিকে প্রতিষ্ঠা করেছিলেন বর্ধমানে। আপনারা সামনে যে মন্দিরটি দেখতে পাচ্ছেন, যে ঘরটি রয়েছে, সেখানে দেখুন বড় বড় করে লেখা আছে মন্দিরের নাম এবং মন্দিরের প্রতিষ্ঠাতা স্বামী অভয়ানন্দ গিরি পরমহংসদেব। তো এই মন্দিরটির ভেতরে আপনারা হনুমানজির মূর্তি পাবেন, সঙ্গে 2খানা শিবলিঙ্গও দেখতে পাবেন। তো চলুন আপনাদেরকে সেটাকেও আমরা দেখাচ্ছি। দেখুন, এখানে হনুমানজির মন্দির, সঙ্গে কিন্তু এখানে রয়েছে 2খানা শিবলিঙ্গ। আর এর পাশ দিয়ে আপনারা যখন যাবেন, এই মন্দিরটির মধ্যেই রয়েছে এখানকার যিনি প্রতিষ্ঠাতা স্বামী অভয়ানন্দ মহারাজের একটি বড় করে মূর্তি, যেটি আপনাদেরকে আমরা কিছুক্ষণ আগেই দেখালাম। আর এখানে কিন্তু প্রতিদিন 2 বেলা করে মায়ের বন্দনা করা হয়। তো চলুন আপনাদেরকে সেটাও দেখাই। সবাই এখানে কিন্তু মায়ের বন্দনা করছেন। ক্লিং ক্লিং ওং হোং ক্লিং ক্লিং ওং
এবার চলুন আপনাদেরকে দর্শন করাই এখানকার মা কালীকে। তো এখানের যে 4টি মন্ত্র আছে ওং হং ক্রিং ক্লিং, এই 4টি মন্ত্র কিন্তু 4টি দেবতার সঙ্গে যুক্ত। ওং হচ্ছেন ব্রহ্মা, হং হচ্ছেন মহাদেব, ক্লিং হচ্ছেন নারায়ণ এবং ক্রিং হচ্ছেন মা কালী স্বয়ং। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এই 4 মূর্তির পাশে এখানকার যিনি প্রতিষ্ঠাতা ওনার মূর্তিও কিন্তু বসানো আছে। এই মন্দিরটি বর্ধমান শহরের তেলিপুকুরে অবস্থিত। তো এখানে আপনারা কলকাতা বা আসানসোল যেখান থেকে আসুন না কেন, প্রথমেই আপনাদেরকে আসতে হবে বর্ধমান শহরের তেলিপুকুরে, এবং তেলিপুকুরেই আপনারা বাসের জন্য কিন্তু যোগাযোগ ব্যবস্থা পেয়ে যাবেন। এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, এখান থেকে নেমে আপনারা 20-30 মিটার হেঁটেই কিন্তু এই মন্দিরটিতে আপনারা চলে আসতে পারবেন। স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে ভাড়া মাথাপিছু 20 থেকে 25 টাকা করে নিতে পারে। এবারে আপনারা দরদাম অবশ্যই করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের আজকের আমাদের এই ওং হোং ক্লিং ক্লিং কালীবাড়িটি যে আপনাদেরকে সামনে আমরা তুলে ধরলাম, এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্টে করে জানাবেন যে আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই এটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদেরকে উৎসাহিত করবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।